কালামুল্লাহ শরীফ থেকে একটা শরীফ তেলাওয়াত করেছিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ভাই আমার আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার দুষ্ট, ও আমার হাবিব, দুনিয়ার জগতের মধ্যে কিছু নাখাস্তা মানুষ থাকবে, দুনিয়ার জগতের মধ্যে কিছু কপাল গোলা থাকবে, দুনিয়ার জগতের মধ্যে কিছু কপাল ভোলারা আপনি নবীকে মানতে চাইবে না, আপনি নবীর সম্মান বুঝতে চাইবে না। এর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এখন থেকে আরো ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার দোস্ত, আমার হাবিব, যারা আপনাকে মানতে চাইবে না তাদের ব্যাপারে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সজাগ করে দিয়েছি, তাদের ব্যাপারে আমি সজাগ করে দিয়েছি, তারা যেন সজাগ হয়ে যায়, তারা যেন নবী আপনাকে মানে। কেন মানবে? কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাম বিশ্বের মধ্যে পাহাড় পর্বত নদী নালা গাছপালা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা যারা আপনার আশেক, যারা আপনাকে মানলো না, এই সব ব্যক্তি যা কিছু দেখতেছেন পৃথিবীর মধ্যে সব কিছুর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানহু আপনাকে রহমত হিসেবে পাঠাইলাম দুনিয়ার জগতে। জুড়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই নবী তামাম বিশ্বের জন্য রহমত, যেই নবী তামাম বিশ্বের জন্য রহমত, ওই নবী দুনিয়াতে এসেছেন নূর নিয়ে এসেছেন, ওই নবী দুনিয়াতে এসেছেন রহমত নিয়ে এসেছেন, ওই নবী দুনিয়াতে এসেছেন বরকত নিয়ে এসেছেন, ওই নবী দুনিয়ার জগতের মধ্যে এসেছেন উম্মতে মুহাম্মাদের নাজাতের জন্য এসেছেন। জবানটা খুলে দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যেই নবী দুনিয়াতে এত রহমত, এত বরকত, এত নিয়ামত, ওই নবীর সম্মান, ওই নবীর মিলাদ, ওই নবীর জন্ম, ওই নবীর ভালোবাসা আপনার আমার দরকার আছে না নাই? জবান খুলে বলেন দরকার আছে না নাই? দরকার নাই হাতটা বাড়ায় দেন। দরকার নাই কইছি, কিন্তু দরকার আছে তো, আছে না? আরে নাই কইছি, হাত উঠানোর দরকার নাই। দরকার আছে তো, দরকার আছে তো। কার কার দরকার আছে হাতটা বাড়ায় দেন। কার কার দরকার আছে নবীর মুহাব্বত? দুইটা হাত বাড়ি নারে তাকবীর। জগৎগুরু বিশ্ব নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। নবী বংশ আহলে বায়াত জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আরে ভাইরা আমার, ওই নবীকে ভালোবাসতে হবে, ওই নবীকে ভালোবাসতে হবে যেই নবী তামাম বিশ্ব জগতের সৃষ্টি করার মূল। ওই নবীকে ভালোবাসতে হবে বাবা। যদি ওই নবীকে ভালোবাসতে চান, ওই নবীকে ভালোবাসতে পারেন, তাহলে বাবা আপনার দুনিয়ার জগতের মধ্যে সব কিছুই সালামন সালামন, শান্তি আর শান্তি, খয়রুন আলা খয়র, কল্যাণের উপরে কল্যাণ। আর ওই নবীর বাদ দিয়ে যদি আপনি সারাটা জিন্দেগি ভর নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, আমার আল্লাহ বলেন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি জানায়া দিন, যা নাকি নবী আপনাকে বাদ দিয়ে সরাসরি কিছু মানুষ আছে আমি আল্লাহরে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে কাছে পাইতে চাই, আমি আল্লাহকে মহব্বত করতে চাই, আমি আল্লাহর খাস বান্দা বান্দী হইতে চাই,
তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়ে দিলাম। কি শর্ত? ফাত্তাবিউনি, আমার আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাদেরকে আমি আল্লাহ শর্ত দিয়ে দিলাম, তারা যেন আমি আল্লাহকে পাওয়ার আগে, আমি আল্লাহকে চাওয়ার আগে, আমি আল্লাহকে মুহাব্বত করার আগে আপনি নবীকে তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। যারা আপনি নবীকে ভালোবাসবেন, আপনি নবীর সাথে প্রেমের রসে লাগায়া দিবে, আপনি নবীর সাথে তাদের কালেকশন হয়ে যাবে। ওই ব্যক্তির ভালোবাসাটা, ওই ব্যক্তির কালেকশনটা আমি আল্লাহর সাথে হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানহু ওই গাফুর নামের খাতিরে, আমি আল্লাহর গাফুর নামের খাতিরে, আপনাকে ভালোবাসার খাতিরে ওই ব্যক্তিটার হায়াতে জীবনের জানা অজানা, ইচ্ছে অনিচ্ছে, প্রকাশ্যে গোপনে যত ধরনের গুনাহ ভুলে গেছে, যত ধরনের গুনাহ মনে আছে, সমস্ত জীবনের গুনাহ আপনি নবীর ভালোবাসার খাতিরে তার জীবন থেকে আমি আল্লাহ মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। যে নবীরে ভালোবাসলে আল্লাহ, আল্লাহর ভালোবাসা হয়ে যায়। যে নবীরে ভালোবাসলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। যে নবীরে ভালোবাসলে রহমত পাওয়া যায় রে বাবা। ওই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? ভালোবাসতে হবে। বর্তমান যুগে কিছু মানুষেরা আছে মাথার মধ্যে পাগড়ি লাগাইয়া, গায়ের মধ্যে জুব্বা লাগাইয়া তারা ফতোয়া শুরু করছে রে বাবা। ওই নবীরে ভালোবাসার দরকার নাই, ওই নবীরে ভালোবাসার দরকার নাই। আপনারা আশিক রাসূলেরা নবীর সাথে মিলাদ পড়বেন, দুরূদ পড়েন, নবীর সম্মান আলোচনা করবেন, আর তারা বলে এই সব আলোচনা করা নাকি বিদআত, মিলাদ দোয়া নাকি বিদআত, মিলাদ দুরূদ শরীফ পড়া নাকি বিদআত। বাবা এই যে তারা শুরু করে দিয়েছে, এই যে বিদআত বিদআত শুরু করে দিয়েছে রে বাবা। আর তাদের ব্যাপারে একজন আশিক প্রেমিক পাগল বলেছে, ও ভাই সুন্নি মুসলমান তাই তো হুঁশিয়ার, ধর্ম লয়া বাড়াবাড়ি সারা দুনিয়ায়। তারা সুন্নতের আলাপ করে আসলেই ছলনা করে। ঠিক রাখুন, তারা সুন্নতের আলাপ করে আসলেই ছলনা করে। মিলাদ কিয়াম দেখলে তাদের আগুন জ্বলে গায়। ঠিক রাখুন, মিলাদ কিয়াম দেখলে শরীরে আগুন জ্বলে। আবার তাদের মুখে দাড়ি জুব্বা গায়, হাতে তসবিহ পাগড়ি মাথায়। আছে না নাই? মুখে দাড়ি জুব্বা গায়, হাতে তসবিহ পাগড়ি মাথায়, আল্লাহর নামটি জপে সর্বদাই। তারা সুন্নতের আলাপ করে আসলে ছলনা করে। মিলাদ কিয়াম দেখলে তাদের আগুন জ্বলে গায়। জোরে বলেন ঠিক না বেঠিক? যাদের শরীরের মধ্যে মিলাদ কিয়াম দেখলে আগুন জ্বলে, তাদের হাতের মধ্যে যদি তসবিহ থাকে, মুখের মধ্যে দাড়ি থাকে, মাথার মধ্যে পাগড়ি থাকে, আমার আল্লাহ বলেন কোনো লাভ নাই, কোনো লাভ নাই। যেই জায়গার মধ্যে আমার বন্ধু নাই, ওই জায়গার মধ্যে তসবিহ তাহলিল নামাজ রোজার কোনো মূল্য নাই, মূল্য নাই, মূল্য নাই। তোমরা যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও নামাজ রোজা তসবিহ তাহলিলের মাধ্যমে, তাহলে আগে আমার বন্ধু হাবিবে দুজাহা, হাবিবে কিবরিয়াকে তোমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। ওই নবীরে ভালোবাসতে হবে বাবা, তাদের ফতোয়া কানে নেওয়া যাবে না। ওই নবীরে ভালোবাসবেন বাবা, নবীর ভালোবাসা নিয়ে বাবা দুনিয়ার জগতের মধ্যে চলাফেরা করবেন। কেন চলাফেরা করবেন? যেই নবী আপনাকে ভালোবাসে রে বাবা, যেই নবী দুনিয়ার জগতের মধ্যে 63 বছর থেকেছেন, 63 বছরের একটা দিনও যেই নবী
আপনার আবার ভালোবাসায় চোখ দিয়ে এক ফোঁটা পানি ছাড়া থাকে নাই। যেই নবী সদাই সর্বদা কেঁদেছে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, জবানটা খুলে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার কোথায় কথা মনে পড়ে যাক, পুরাতন ঘটনা হয়তো অনেকে শুনেছেন। বাবা, এই নবী কেমন নবী রে বাবা, এই নবী কেমন নবী রে বাবা, যেই নবী সারাটা জীবন আপনার জন্য আমার জন্য কাঁদলো। আপনার নবী আমার নবী তায়েফের ময়দানে তায়েফবাসীদেরকে ইসলামের দাওয়াত দিতে গেল। গভীর মনোযোগ, মনটাকে একটু নরম করতে হবে, দিলটাকে নরম করতে হবে বাবা, নবীর ভালোবাসা অন্তরে ধারণ করতে হবে। আপনার নবী আমার নবী ওই তায়েফের ময়দানে তায়েফবাসীদেরকে ইসলামের দাওয়াত দিতে যায় বাবা। এমন সময় তায়েফবাসীরা আপনার নবী আমার নবীকে পাগল বলে আখ্যায়িত করে তায়েফবাসীরা তাদের মন মতো ইচ্ছে মতো আঘাত করতে শুরু করলো, প্রহার করতে শুরু করলো। একদিক দিয়ে পাথর আঘাত শুরু করে দিয়েছে। আপনার নবী আমার নবী তায়েফবাসীদের পাথরের আঘাতে মাথা চক্কর মেরে জমিনের মধ্যে পড়ে গেছে। যখন তায়েফের জমিনে পড়ে যায় আপনার নবী আমার নবী, এমন সময় তায়েফবাসীরা আপনার নবী আমার নবীকে প্রহার থামায় না। নবীজির সারাটা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে, সারাটা শরীর মোবারকের মধ্যে রক্ত রঞ্জিত হয়ে গেছে। তায়েফবাসীরা আপনার নবী আমার নবীকে ওই তায়েফের জমিন থেকে বেহুশ অবস্থায় আবার টান মেরে উঠাইয়া তায়েফের যুবকরা আবার আপনার নবী আমার নবীকে আঘাত করা শুরু করে দিয়েছে বাবা। আঘাত করতে করতে আবার যখন আপনার নবী আমার নবী মাথা চক্কর মেরে জমিনে পড়ে যায়, এবার সাহাবীরা আপনার নবী আমার নবীর কাছে আসলেন। অনেক লম্বা ঘটনা শর্ট করে বলি বাবা। আপনার নবী আমার নবীর কাছে আসলেন, আয়েশা দেখে নবীজির সারাটা শরীর মোবারক রক্ত রঞ্জিত হয়ে গেছে। নবীজির পা মোবারকের মধ্যে জুতা মোবারকটা লেগে রয়েছে, রক্তের চাপে জুতা মোবারকটা লেগে রয়েছে। এবার নবীজির পা মোবারক থেকে সাহাবীরা জুতা মোবারক টান দিয়ে খুলতে যাইতেছে। আপনার নবী আমার নবী ডাক করে বলতেছে, সাহাবীরা রে, আমার জুতা ধরে টান দিও না, আমার জুতা ধরে টান দিলে সাহাবীরা রে আমি নবীজির কলিজার মধ্যে টান লাগে। আমি নবীর জুতা ধরে টান দিও না রে সাহাবীরা। এবার আপনার নবী আমার নবী জুতা মোবারক খুলতে গেলে নবীজি নিষেধ করে। লম্বা ঘটনা শর্ট করে বলি বাবা, জিবরাইল আইসা আপনার নবী আমার নবী বোঝানোর জন্য বলতেছি বাবা, নবী কেমন নবী, কেমন নবী আপনার নবী আমার নবী কেমন নবী। জিবরাইল আইসা আপনার নবী আমার নবীর কাছে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর তরফ থেকে হুকুম এসেছে, আল্লাহর তরফ থেকে আমি জিবরাইল আসলাম। আপনি অনুমতি দিলে এই যে তায়েফবাসীরা আপনাকে আঘাত করেছে এর জন্য আপনি অনুমতি দিলে তায়েফবাসীদেরকে আমি পাহাড় দ্বারা ধূলিসাৎ করে দিতে পারি। আপনার নবী আমার নবী রহমতের নবী মায়ার নবী ডাক করে বলতেছে, ভাই জিবরাইল রে, ও ভাই জিবরাইল, যদি তায়েফবাসীদেরকে তুমি পাহাড় দ্বারা ধূলিসাৎ করে দাও তাহলে কে আমি নবীরে নবী নবী বলে ডাকবে? আল্লাহু আকবার। কে আমি নবীরে নবী নবী বলে ডাকবে? ও জিবরাইল আল্লাহ দরবারে ফরিয়াদ করো, আমার মাওলা যেন তায়েফবাসীদেরকে হেদায়েত নসিব করে। আল্লাহু আকবার। আবার এই ঘটনাকে কেন্দ্র করে আরেকটা ঘটনা এসেছে।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে একদিন গোসল করানোর জন্য হাম্মামখানায় গেলেন। হাম্মামখানায় যাইয়া গোসলখানায় গেলেন। গোসলখানায় যাইয়া নবীজিকে গোসল করাবেন, নবীজির গোসল করাবেন এরকম নিয়ত করে নবীজির শরীর মোবারক থেকে জামা মোবারকটা খুললেন, জুব্বা মোবারকটা খুললেন। এমন সময় আম্মা জান আয়েশা লক্ষ্য করে তাকায় দেখে আপনার নবী আমার নবীর শরীর মোবারকের মধ্যে এরকম ছোট্ট ছোট্ট বসন্ত দাগের মতো দেখা যায়। আম্মা জান আয়েশা ডাক করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আয়েশা জানতে চাই আপনার শরীরের মধ্যে এরকম ছোট্ট ছোট্ট বসন্ত দাগের মতো কেন দেখা যায়? আপনার ছোট সময় শরীরে বসন্তটা ছিল, আপনার মা ছিল না, আপনার বাবা ছিল না, আপনাকে দেখাশোনা করার মতো, লালন পালন করার মতো, আপনার সুখ পূজা করার মতো কেউ ছিল না, আপনাকে দেখাশোনা করার মতো, আপনার খেদমত করার মতো কেউ ছিল না। এর জন্য হয়তো ওই ছোট সময়ের বসন্তের দাগগুলো এখনো আপনার শরীরের মধ্যে বেশি রয়েছে। আমার নবী, আপনার নবী ডাক করে বলতে চায়, দুঃখের দিনের কথা মনে করিস না আয়েশা, দুঃখের দিনের কথা মনে করলে আয়েশা আমি নবীর কলিজার মধ্যে মানাই না রে আয়েশা, আমি নবী সহ্য করতে পারি না রে আয়েশা, আমি নবী সহ্য করতে পারি না। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আপনার এটা কিসের দাগ? বসন্তের দাগ মনে হয়। আমার নবী দু চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়েছে। ও আমার নবীর উম্মত রে, ও নবীর আশিক, তুমি তো ওই নবীর জন্য কাঁদো না, ওই নবীর জন্য তো তোমার চোখ দিয়ে পানি বের হয় না। আমার নবী কিন্তু তোমার বিরহে, তোমার ব্যথায় চোখের পানি জড়ায় কেঁদেছে, তুমি কিন্তু নবীর ভালোবাসায় কাঁদো না, নবীর ভালোবাসায় কাঁদো। আম্মা জান আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এটা কিসের দাগ আমি জানতে চাই। নবীজি জোর জোর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। ডাক করে বলতে চাই, আয়েশা রে, যে নবীর গায়ের মধ্যে জীবনে কোনোদিন মশা মাছি বসে নাই, জীবনে কোনোদিন মশা মাছি বসে নাই, ওই নবীর গায়ের মধ্যে কিভাবে বসন্তের দাগ করবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই নবীর গায়ের মধ্যে কেমনে বসন্তের দাগ উঠবে? এমন সময় আপনার নবী, আমার নবী এই কথা বলার পরে আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার শরীরে এরকম কিসের দাগ দেখা যায়? এবার আম্মা জান আয়েশার কথা বলার পরে নবীজি বলে, আয়েশা রে, এটা কোন বসন্তের দাগ না আয়েশা, এটা হচ্ছে আমার ওই তায়েবের ময়দানে তায়েবের যুবকের প্রহারের আঘাত। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার নবী ডাক করে বলতেছে, এটা তায়েবের ময়দানে প্রহারের আঘাতের দাগ। এবার আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এখনো কেন আপনার শরীরে বেশি রয়েছে? নবীজি ডাক করে বলতে চায়, আয়েশা রে, এখনো বেশি থাকার কারণ এই দাগটা আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম যখন নাকি তায়েবের যুবকেরা আমি নবীকে আঘাত করেছে। তায়েবের যুবকেরা যখন নাকি আমি নবীকে আঘাত করেছে, মাথা চক্কর মেরে বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছিলাম, তারপরেও আমি নবীকে আঘাত থামাই নাই। প্রহার করতেই ছিল। আবার আমাকে টান দিয়ে উঠাইয়া তায়েবের যুবকেরা আমি নবীকে আবার আঘাত করা শুরু করেছে। আঘাত করতে করতে আমি নবীকে একেবারে বেহুশ করে ফেলে দিয়েছে। এমন সময় আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলেছিলাম, আল্লাহ,
এই যে আজকে তায়েফের যুবকেরা আমি নবীকে আঘাত করতেছে, আমি নবীকে আঘাত করতেছে। তায়েফের যুবকেরা যখন আঘাত করেছে, পাথরগুলো যখন আমার শরীরে নিক্ষেপ করতেছিল, আমি নবীর মনে হইতেছিল উপর থেকে যেন, আকাশ থেকে যেন আমার মাওলা বৃষ্টি বর্ষণ করতেছে, আকাশ থেকে যেন আমার মাওলা বৃষ্টি বর্ষণ করতেছে। একটু মুহাব্বতে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলতেছিলাম, প্রাণের ভাইয়েরা আমার, আপনার নবী আমার নবী বলতেছেন, তায়েফবাসীরা যখন নাকি আমি নবীকে পাথরাঘাত করে, আমার মনে হয় আসমান থেকে আমার মাওলা আমার শরীরের মধ্যে বৃষ্টি বর্ষণ করতেছে, আমার শরীরের মধ্যে বৃষ্টি বর্ষণ করতেছে। আর তখন আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলেছিলাম, আল্লাহ গো, এই যে তায়েফের যুবকেরা আমি নবীকে পাথর আঘাত